हेलो ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি বাচ্চাদের জন্য। আমার রেসিপিটির নাম হলো সু-পি নুডলস। এখানে আমি এই সু-পি নুডলস তৈরি করতে যা যা উপকরণ নিয়েছি তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে মুরগির মাংসের বুকের মাংস নিয়েছি এবং হাড়ও নিয়েছি নুডলস ম্যাগি নুডলস 2 প্যাকেট নিয়েছি, বাঁধাকপি, আদা বাটা, গাজর কুচি করে নিয়েছি, সয়া সস নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, কাঁচামরিচ 3-4টা ফালি করে নিয়েছি, টমেটো সস নিয়েছি, লবণ নিয়েছি, সাদা গোলমরিচের গুঁড়া নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি আর একটা ডিম নিয়েছি। চলুন তাহলে আমরা দেখে নিই এটা কিভাবে তৈরি করে। সু-পি নুডলস তৈরির জন্য আমি একটা চুলায় প্যান বসেছি। এখন আমি মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে একটা স্টক তৈরি করে নেব। এক চামচ আদা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, আমি এটা একটু সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ হইতে থাক, এই ফাঁকে আমি নুডলসটা একটু সিদ্ধ করে নেব। এটার জন্য আমি পানি বসিয়ে দিয়েছি, পানিটা বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। পানিটা আমার গরম হয়ে এসেছে, আমি নুডলসগুলোর মধ্যে দিয়ে দেব। দুই মিনিটের মতো সিদ্ধ করে নিই। নুডলসটা আমার হয়ে গেছে, এখন আমি এটা পানিটা ছেঁকে নেব। এই পাকে আমি মাংসটা দেখে নেই। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে ঠান্ডা করে নেব। এর মধ্যে আমি স্যুপটা রান্না করে নেব। এটা দিয়ে দিলাম, গাজরটা দিয়ে দিলাম, 5 মিনিটের মতো আমি একটু সিদ্ধ করে নেব।
আমার বাঁধাকপি এবং গাজরটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মুরগির মাংসটা যেটা নিয়েছিলাম এটা আমি এভাবে একটু হাত দিয়ে ছড়াই ছড়াই নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি গোলমরিচের গুঁড়াটা নিয়েছিলাম, এটা আমি 2 চামচের মতো দিয়ে দিলাম। সয়া সস নিয়েছিলাম 2 টেবিল চামচের মতো, এটা দিয়ে দিলাম। টমেটো সস নিয়েছিলাম 2 চামচ, এটাও দিয়ে দিলাম। আমি এখানে যে কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম 4 টেবিল চামচ, এটা আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেব। অল্প অল্প করে দিব আর নাড়তে থাকবো। আপনারা কর্নফ্লাওয়ারটা যে যতটা ঘন খাবেন সেই অনুযায়ী দিবেন। আমি এখানে 4 টেবিল চামচ দিয়েছি। এখন আমি এর মধ্যে নুডলসটা দিয়ে দেব। নুডলসটা আমি অল্প অল্প করে দেব যাতে দলা দিতে না যায়। আমার স্যুপটা অনেকটাই ঘন হয়ে এসেছে, আমি আর এখানে কর্নফ্লাওয়ার দিব না। এখন আমি একটু লবণটা দেখে নেব। লবণ হয়ে গেছে। আমি এখানে ডিমটা নিয়েছি, ডিমটা আমি একটু ফেটে নেব। ডিমটাও আমি অল্প অল্প করে দিব আর নাড়তে থাকবো। আমার সুপি নুডলস তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা এবং কিছু কাঁচামরিচ দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে দিলাম। নাড়িয়ে দেব। রেডি। এখন আমি এটা পরিবেশন করব। হলো আমার মজাদার স্বাদের সুপি নুডলস। স্যুপ এবং নুডলস একসঙ্গে, এই জন্য আমি এটার নাম রেখেছি সুপি নুডলস। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, বাচ্চাদের খুব পছন্দ হবে। আশা করি আপনারা ঘরে এটা তৈরি করবেন বাচ্চাদের জন্য, বড়রাও খেতে পারবেন। খুবই সুন্দর একটা রেসিপি। বাচ্চারা এমনিতেই সবজি খেতে চায় না, এভাবে যদি আমরা রান্না করি তাহলে সবজি, মুরগি, ডিম সব একসঙ্গেই খাওয়া হয়ে যাবে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন। পরবর্তী
পরবর্তী রেসিপিটি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।